হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রাজকুমার রাও জাহ্নবী কাপুর অভিনীত মিস্টার অ্যান্ড মিসেস মাহি রিলিজ করেছে। এটি ধর্মা প্রোডাকশনের একটি মুভি এবং এর পরিচালক হলেন সরণ শর্মা। মুভির গল্প সম্পর্কে যদি বলি, রাজকুমার রাও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও তিনি বারবার ব্যর্থ হন। তার ফলে তাকে বাধ্য হয়ে তার বাবার ব্যবসায় যোগ দিতে হয়। ব্যবসা বলতে তার বাবার একটি দোকান আছে যেখানে তারা ক্রিকেটের সরঞ্জামই বিক্রি করেন। বিয়ের পর রাজকুমার রাও জানতে পারেন যে তার স্ত্রী অর্থাৎ জাহ্নবী কাপুরও ক্রিকেটের ফ্যান। শুধু ফ্যানই নন, বরং তিনি ক্রিকেট খেলতেও পারেন বেশ ভালো। রাজকুমার রাও ঠিক করেন যে তিনি তার স্ত্রীকে একজন সফল ক্রিকেটার বানাবেন, যদিও তার স্ত্রী অলরেডি একজন ডাক্তার। তো সত্যি কি জাহ্নবী একজন সফল ক্রিকেটার হয়ে উঠতে পারবেন? এই নিয়েই ছবির গল্প। এক কথায় যদি বলি তো এই মুভিটা আমার মোটামুটি লেগেছে। ট্রেলার দেখে আপনাদের মনে হতে পারে এটা ক্রিকেটের প্রতি ভালোবাসার গল্প। ক্রিকেটের প্রতি ভালোবাসা তো আছেই, বাট তার চাইতেও বেশি এটা সম্পর্কের গল্প হয়ে উঠেছে। বাবা ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কাইন্ড অফ ইমোশনাল স্টোরি। এই মুভিটা দেখলে কোথাও যেন আপনাদের অমিতাভ বচ্চন জয়া বচ্চনের অভিমান মুভিটার কথা মনে পড়ে যেতে পারে, বা আশিকি 2 এর কথাও। বাট সেই সমস্ত মুভিতে চরিত্রগুলো যতটা কনভিন্সিং লেগেছিল, এখানে কিন্তু রাজকুমার বা জাহ্নবীর চরিত্রটা ঠিক ততটা কনভিন্সিং আমার মনে হয়নি। যদিও অভিনয়ের দিক দিয়ে রাজকুমার রাও কিন্তু কোনো খামতি রাখেননি। বেশ কিছু সিনে ভালো লেগেছে জাহ্নবীর অভিনয়ও। মুভির মেকিং স্টাইলটা খুব সিম্পল রাখা হয়েছে। ধর্মা প্রোডাকশনের সেই স্টাইল, সেই চাকচিক্য এই মুভির মধ্যে কিন্তু কোথাও নেই। যদিও এই আন্ডারটোনে রাখা মেকিং স্টাইলটা খারাপ লাগেনি, কিন্তু প্রশ্ন শুধু একটাই, ক্রিকেটার হওয়া কি এতই সোজা? সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, MS ধোনি বা বিরাট কোহলিদের রাস্তাটা কি এতটাই সহজ ছিল? যাই হোক, আমার তো এই মুভিটা অ্যাভারেজ লেগেছে, যদিও ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।